পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে কংগ্রেসের ঘরেই এখন চরম টানাপোড়েন। প্রশ্ন একটাই, কি করবেন মানস ভূঁইয়া? কি করবে কংগ্রেস? এসএমএস চালাচালি হচ্ছে, জল্পনাও জোরালো হচ্ছে। সোমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বলে সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে 3টি এসএমএস পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সূত্র খবর, প্রথম এসএমএসে তিনি লেখেন, মানুষদা, আপনি দলের দৃষ্টিভঙ্গি খুব ভালো করেই বুঝতে পারছেন। রাজ্যের বর্তমান যা রাজনৈতিক সমীকরণ, তার প্রেক্ষিতে আপনার নিজের বিশ্বাসযোগ্যতা লঘু হতে দেওয়া উচিত নয়। অন্তত 1 বছরের জন্য আপনি আত্মত্যাগ করতে পারেন। দলের সর্বোচ্চ স্তর থেকে এই সিদ্ধান্ত হয়েছিল। সূত্রের খবর, অধীরের এই এসএমএস এর কোনো উত্তর দেননি মানস ভূঁইয়া। এরপর অধীর ফের একটি এসএমএস করেন। সেখানেও তিনি লেখেন, মানুষদা, শাসক দলের দ্বারা প্রভাবিত হবেন না। আপনার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু তারপরও ছোট ভাই হিসেবে বলছি, দলের সিদ্ধান্তকে সম্মান করুন। নিজের ভাবমূর্তিকে কালিমালিপ্ত হতে দেবেন না। কিন্তু তারপরও মানস ভূঁইয়ার দিক থেকে কোনো উত্তর আসেনি। এরপর অধীর চৌধুরী কংগ্রেসের পরিষদীয় দলের উপনেতা নেপাল মাহাতোকে পুরো বিষয়টি বলেন। তিনি আবার মানস ভূঁইয়াকে ফোন করে অধীরের এসএমএস এর কথা জানান। তারপরেই অধীর চৌধুরীকে পাল্টা একটি দীর্ঘ এসএমএস পাঠান মানস ভূঁইয়া। প্রদেশ কংগ্রেস সূত্র খবর, সেখানে তিনি আব্দুল মান্নানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, আব্দুল মান্নান কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই সুজন চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চাইছেন। জেনেই আমি তোমাকে 3টি মেসেজ পাঠাই। প্রধান বিরোধী দল হিসেবে এটা কংগ্রেসের প্রাপ্য। এ ব্যাপারে বিধায়কদের মতামত নেওয়ার জন্য আব্দুল মান্নান পরিষদীয় দলের কোনো বৈঠকও ডাকেননি। সোমবারের ঘটনাক্রমের উল্লেখ করে মানস ভূঁইয়া তার এসএমএসে লিখেছেন, আমি নেপাল মাহাতো এবং মনোজ চক্রবর্তীকে অনুরোধ করি পিএসসির তালিকা থেকে আমার নাম বাদ দিতে। কারণ তুমি এবং আব্দুল মান্নান সিদ্ধান্ত নিয়েছিলে যে সুজন চক্রবর্তী পিএসসির চেয়ারম্যান হবেন। এরপর স্পিকার আমার নাম ঘোষণা করেন। 255 এ ধারা উল্লেখ করে তিনি এর ব্যাখ্যাও দেন। এরপর আমি আব্দুল মান্নানকে ঘরে ডেকেছিলাম এটা জানতে যে আমার কি করা উচিত, কিন্তু মান্নান গুরুত্ব দেননি। বদলে তিনি সুজন চক্রবর্তীকে নিয়ে ওয়াক আউট করেন। এবার তুমি বলো, এতে আমার কি ভুল? তবে মান্নানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও মানুষ নিজে পদ ছাড়ার ব্যাপারে সরাসরি কিছুই বলেননি। প্রদেশ কংগ্রেস সূত্র খবর, তিনি অধীরকে পাঠানো এসএমএস এ শুধু লেখেন, তুমি আব্দুল মান্নানকে নির্দেশ দাও পরিষদীয় দলের বৈঠক ডেকে বিষয়টি মিটিয়ে নিতে। অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি, অপূর্ব সরকার, যাকে আমি খুব শ্রদ্ধা করি, তিনি প্রকাশ্যে বলেছেন যে আমাকে চেয়ারে বসতে দেবেন না, আমাকে বয়কট করবেন। আব্দুল মান্নান এবং আরো কয়েকজন মিলে এই পরিস্থিতি তৈরি করছেন। প্রদেশ কংগ্রেস সূত্র খবর, মানুষের দীর্ঘ এসএমএস এর জবাবে অধীর আবার তাকে একটি এসএমএস করে বলেন, আমি নিশ্চয়ই পরিষদীয় দলের বৈঠক ডাকতে বলবো, তবে শাসক দলের অসাধু উদ্দেশ্য বোঝার মতো বুদ্ধি আপনার আছে, তাদের ফাঁদে পা দেবেন না। এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। আপনাকে কেউ অপদস্থ করলে আমি বরদাস্ত করব না। অধীর চৌধুরী জানিয়েছেন, আগামী সপ্তাহেই তিনি পরিষদীয় দলের বৈঠক ডাকার নির্দেশ দেবেন। সূত্রের খবর, মানস ভূঁইয়াকে নিয়ে এই বিতর্কের খবর পৌঁছেছে 10 জনপদ পর্যন্ত। হাইকমান্ডের বর্ষিয়ান সাংসদদের থেকে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সিপি যোশী। শেষমেশ বিষয়টি তারা প্রদেশ নেতৃত্বের হাতেই ছেড়েছেন বলে সূত্রের খবর। বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।